হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলি সমাধান করব। তাহলে চলো সমাধান করা যাক। এখানে দেখো একের দাগে কি বলেছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসেব করে। তাহলে কি বলছে, সিতারা বেগমের ফলের দোকানে কটি পেয়ারা ছিল? 60টি। তিনি তার মোট পেয়ারার কত 1/4 বিক্রি করলেন। তাহলে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল সেগুলি আমাদেরকে হিসেব করে বার করতে বলছে। তাহলে আমরা কি করব, এখানে মোট পেয়ারা কটি? 60টি। তাহলে আমরা এখানে লিখব যে একের দাগ দিয়ে এখানে একের দাগে মোট পেয়ারা সমান কোটি, মোট পেয়ারা কোটি 60টি। তাহলে মোট পেয়ারা সমান আমরা লিখব 60টি, তাই তো। ওর কি বলেছে, তিনি কত 1/4 বিক্রি করেছেন। তাহলে এখানে লিখব এবং বিক্রি বা বিক্রয় করলেন কত 1/4। 1/4 সমান কোটি। তাহলে আমরা এখানে এতএব দিয়ে লিখতে পারি, এতএব। তাহলে কোটি পেয়ারা? 60টি পেয়ারার মধ্যে 1/4 বিক্রি করেছেন। তাহলে 60 গুণিত 1/4। এখানে আমরা কাটাকাটি করব। 4 একে 4, 4 15 60 সমান এখানে আমরা কি লিখব, 15টি। তাহলে কি 60টি পেয়ারার মধ্যে তিনি কোটি বিক্রি করেছেন? 15টি। তাহলে এবার কোটি পড়ে রইল, আমরা কি করে বার করব? আমাদের মোট পেয়ারা 60টি, তাই তো। মোট পেয়ারা 60টি, বিক্রি করেছেন 15টি। এবার 60 থেকে আমাদের 15 কি বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব, আর কোটি আমাদের কাছে পেয়ারা পড়ে রইল। তাহলে আমরা এখানে লিখতে পারি পড়ে রইল, পেয়ারা পড়ে রইল। তো পেয়ারা রইল সমান কি 60। কোটি মোট 60টি, তাই তো। 60 বিয়োগ 15টি বিক্রি করেছেন। তাহলে আমাদের মোট কোটি হবে 60 থেকে 15 বিয়োগ করলে 5 থেকে 10, 5 4 সমান 45টি। তাহলে আমাদের কোটি পড়ে রইল 45টি। 45 হলো আমাদের উত্তর। এরপর আমরা 2-এরটা করবো, তাই তো। 2-এর অঙ্কটা কি বলেছে, মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি। তাহলে কি, মা আমাকে দিয়েছে 60 টাকার 5/6 এবং দাদাকে দিয়েছে কত, 45 টাকার 7/9। তাহলে মা কাকে কত বেশি দিয়েছে, তাহলে আমরা চলো বার করি। তাহলে আমরা এখানে কত, 2-এর দাগে, তাই তো। তাহলে মা আমাকে দিয়েছে কত, 60 টাকার 5/6, তাই তো। তাহলে আমরা এখানে লিখতে পারি মা আমাকে দিয়েছে দিয়েছেন কত, এখানে বলেছে 60 টাকার 5/6, তাই তো। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি 60 টাকার কত, 5/6, তাই তো। 5/6 টাকা, অংশ বললাম, টাকা। তাহলে এখানে কত, আমার 6 একে 6, 6 10 60 সমান কত হয়ে গেল আমাদের 50 টাকা। তাহলে
মা আমাকে দিয়েছে 50 টাকা। এবার কি বলছে, মা দাদাকে কত দিয়েছে, 45 টাকার 7/9 তাহলে দাদাকে কত, 45 টাকা 7/9। তাহলে আমরা সেমভাবে এখানে লিখব, মা দাদাকে এবং দাদাকে দিয়েছেন কত, 45 টাকার। এই যে দেখো এখানে আছে 45 টাকা 7/9। তাহলে আমরা এখানে লিখব 45 গুণিত কত, 7/9, তাই তো, 7/9 টাকা সমান কত, 9 একে 9, 5 9 45, তাই তো। তাহলে আমাদের কত, 5 7 35 টাকা। তাহলে আমাকে কত দিয়েছে, 50 টাকা, তাই তো। দাদাকে কত দিয়েছে, 35 টাকা। তাহলে কাকে বেশি দিয়েছে, মা আমাকে, তাই তো। আমাকে দিয়েছে 50 টাকা, 50 বেশি, তাহলে মা। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব দিয়ে, অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন, তাই তো। দেখো এখানে 3 দাগের অঙ্কটা চলো পড়ি। কি বলছে, গণেশ বাবু 3 দিনে একটি কাজ যথাক্রমে 3-এর 14 অংশ, 4-এর 7 অংশ ও 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসেব করি। তাহলে কি বলেছে, গণেশ বাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে, তিনি 3 দিনে হচ্ছে 3-এর 4 অংশ, 3-এর 14 অংশ, 4-এর 7 অংশ ও 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন এবং এখনো কত অংশ কাজ বাকি আছে, এটা আমাদের বার করতে। তাহলে 3 দিনে কত অংশ কাজ করেছে মোট, সেটা আমরা প্রথমে বার করব। তারপরে আমরা বার করব যে তিনি 3 দিনে কাজ করার পর তার কত অংশ কাজ বাকি আছে। তাহলে চলো করা যাক 3-এর অঙ্কটা। তাহলে আমরা কত, 3-এর দাগ। দেখো কি বলছে, গণেশবাবু 3 দিনে একটি কাজ যথাক্রমে, তাহলে 3-এর 14 অংশ, 4-এর 7 অংশ, 1-এর 21 অংশ শেষ করছে। তাহলে আমরা লিখবো যে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন। এখানে লিখি চলো, গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন, তাই তো। মোট কাজ করেছেন সমান, এই যে এখানে দেখো কত আছে, 3-এর 14 অংশ যুক্ত 4-এর 7 অংশ যুক্ত 1-এর 21 অংশ। ঠিক আছে, তাহলে চলো এগুলো আমরা যোগ করি। তাহলে এখানে দেখো আমরা কি করব, হরগুলো লসাগু করে নেবো। এখানে ধরো রাফে করে নিই, 14 7 21। প্রথমে আমরা ধরো 7 খাওয়ালাম, 7 2 14, 7 1 7, 3 7 21, তাই তো। তাহলে আমাদের 7 2 14, 3 14 42, তাই তো। এখানে লিখে গেলাম আমাদের 42। তাহলে এখানে কত আমাদের, 14 3 42। তাহলে আমরা 3-এর সাথে 3 গুণ করলে কত হয়, 9, তাই তো। 3 3 9 যুক্ত এখানে কত, 7 6 7 42, 6 4 গুণ করলে আমাদের কত হয়, 4 6 24 যুক্ত এখানে 21, 21 দিয়ে 42, তাহলে আমাদের কত হবে, 2। এখানে সমান দেব। তাহলে চলো আমরা যোগ করি, এখানে কত, 42, তাই তো। তাহলে আমাদের 24 2 26, 9 35। এখানে ধরো কাটাকাটি হলো, 6 7 42, 5 7 35 হয়ে গেল আমাদের 5-এর 6 অংশ।
তাহলে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন কত? 5/6 তাই তো। এরপর কি বলেছে? এরপর বলেছে যে তিনি কাজটি হচ্ছে কাজটির কত অংশ এখনও বাকি আছে, তাই তো। তাহলে চলো কাজ এরপর আমরা ধরে নিতে পারি মোট কাজ সমান, এখানে ধরে নিতে পারি মোট কাজ সমান কত? 1 অংশ, তাই তো। 1 অংশের কত? 5/6 করেছেন, আর কত অংশ পড়ে আছে? তাহলে আমরা এখন লিখতে পারি এতএব দিয়ে বাকি আছে কি করে বার করব আমরা? 1 বিয়োগ কত? 5/6, তাই তো। 5/6, তাহলে সমান দিই 6 তাহলে এখানে আমাদের হওয়ার কত? 6। এখানে হর নেই, মানে আমরা কি করব? নিচে 1 ধরে নেব, তাহলে আমাদের 6 একে 6, তাই তো। -5 সমান আমাদের কত হবে? হর 6, 5 থেকে 6 বিয়োগ করলে আমাদের কত হয়? 1, তাহলে হয়ে গেল 1/6। তাহলে গণেশবাবু 3 দিনে কাজ করেছেন, এতএব দিয়ে আমরা এখানে লিখতে পারি এতএব গণেশবাবু 3 দিনে কি মোট কাজ করেছেন? 3 দিনে মোট করেছেন কতবার হয়েছে আমাদের এখানে? দেখো 5/6, তাহলে আমরা লিখব 5/6, তাই তো। এরপর কি বলেছে? এখনো এই যে এখানে বলেছে এবং এখনো কত অংশ কাজ বাকি আছে, তাহলে এখনো কত অংশ বাকি আছে আমাদের? এখনো বাকি আছে কত? এই যে 1/6, তাহলে আমাদের হয়ে গেল। এরপর আমরা 4 দাগের অঙ্কটা দেখি, চলো কি বলেছে 4 দাগের অঙ্কটা। এখানে বলেছে যে একটি বাসের দৈর্ঘ্য 1/3 একটি বাসের কি বলছে? একটি বাসের 1/3 অংশে লাল রং এবং 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাসটির কত মিটার লম্বা হিসেব করি। বাসটি কত মিটার লম্বা হিসেব করি। তাহলে কি বলছে এখানে? দেখো একটি বাসের দৈর্ঘ্যের, মানে একটি বাসের দৈর্ঘ্যটা তোমার হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া নেই, ঠিক আছে। তাহলে কি বলছে? একটি বাসের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং ও 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাসটি কত মিটার লম্বা হিসেব করি। তাহলে আমাদের যেহেতু বাসটির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে আমরা দৈর্ঘ্যটা কি করব? ধরে নেব, তাই তো। তাহলে চলো ধরি। এখানে আমরা কত? 4 দাগ, তাই তো। এখানে 4 দাগ দিলাম। এখানে কি বললাম আমি? বাসটির নির্দিষ্ট যেহেতু দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে আমরা এখানে লিখতে পারি ধরি বাসটির মোট দৈর্ঘ্য, তাই তো। ধরি বাসটির মোট দৈর্ঘ্য সমান কত বললাম? x, তাই তো, যেহেতু নির্দিষ্ট করে দেওয়া নেই। এরপর কি বলেছে আমাদের? লাল রং কত করেছে? বাসটির কত? 1/3 অংশ আমাদের লাল রং করেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি লাল রং কত? 1/3 অংশ, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখবো? x গুণিত 1/3 অংশ সমান কত হয় আমাদের? x বাই 3 অংশ। এরপর কি বলেছে? বাসটির 1/5 অংশ কত? সবুজ রং করেছে। তাহলে এখানে লিখতে পারি সবুজ
সবুজ সবুজ রং সমান কত, ওইটাও এক্স গুণিত কত 1/5, তাই তো 1/5 সমান কত x/5। এরপর হলুদ রং কত বলেছে 14 মিটার, এখানে কত বলেছে হলুদ রং 14 মিটার, এই যে হলুদ রং 14 মিটার। তাহলে এখানে আমরা লিখব যে হলুদ রং সমান কত 14 মিটার, তাই তো 14 মিটার। এরপর আমরা এটা এরকমভাবে করতে পারি। ধরো এখানে কি হয়েছে ব্যাপারটা, তাহলে এখানে দেখো কি এটা বাসটির মোট দৈর্ঘ্য কত এক্স, তাই তো। এবার লাল রং, সবুজ রং, হলুদ রং, তাই তো। তাহলে লাল রং, সবুজ রং, হলুদ রং, তাহলে এগুলো সমান আমাদের হচ্ছে এক্স অংশ, তাই তো। তাহলে আমরা এখানে লিখি মোট অংশ আমাদের মোট দৈর্ঘ্য এক্স, তাহলে হচ্ছে আমরা লাল সবুজ হলুদ মিলে আমাদের এই অংশটা সমান আমাদের এক্স অংশ। তাহলে এখানে লিখতে পারি সুতরাং কত আমরা এখানে লিখব যে কত আছে আমাদের প্রথমে x/3, তাহলে এখানে লিখব আমরা x/3 যুক্ত কত x/5, তাই তো যুক্ত 14 সমান কত বললাম মোট অংশ এক্স। তাহলে এখানে আমরা করব সমাধান তাহলে দেখো আমরা হরগুলো লসাগু 3×5 = 15, তাই তো। তাহলে কত 3×5 = 15, এখানে কত হলো 5, তাহলে 3×5 = 15 যেহেতু 5, তাহলে এখানে হয়ে গেল 5x, এখানে কত 3×5 = 15, এখানে হয়ে গেল 3x যুক্ত, এরপর আমরা 15 আর 14 গুণ করে গুণ করলে হয় 210 সমান কত এক্স অংশ, বা আমরা এরপর এগুলো যোগ করে নেব, তাই তো। আমাদের 5x আর 3x যোগ করলে কত হয় 8x যুক্ত 10/15 সমান কত এক্স, তাই তো। বা আমরা কি করব এখানে 8x যোগ 210 সমান এখানে কত আছে এক্স, এখানে 15, এখানে 15টা ভাগে আছে, এদিকে চলে গেলে আমাদের গুণে হয়ে যাবে, তাই তো। তাহলে 15x, বা এখানে কি করব আমরা ধর 8x এখানে রেখে দিলাম, 8x সমান এখানে কত আছে 15x, তাই তো 15x, এখানে কত আছে 210 প্লাসে আছে, তাই তো। এদিকে গেলে হয়ে যাবে তোমার মাইনাস, তোমাদের হয়ে গেল মাইনাস। বা এখানে আমরা কত করব 8x, এরপর 15xটা আমরা এদিকে নিয়ে আসবো, তাই তো 8x, আর এইদিকে হচ্ছে 15x সমান কত আমাদের -210, এই যে মাইনাস রয়ে গেছে 210, তাই তো। বা 8x আর তোমার 15x বিয়োগ করলে কত হয় -7x, তাই তো সমান -210। তাহলে এদিকেও দেখো মাইনাস আছে, এদিকেও মাইনাস আমাদের কেটে গেল। আমরা কী করব বা 7x সমান কত আমাদের 210, তাই তো 210, বা x সমান আমরা কি করব এখানে 7টা কত ভাগে হয়ে যাবে তোমার 210/7, 7 একে 7, 3 7 21 0, বা x সমান হয়ে গেল তোমার 30। তাহলে বাসটির মোট দৈর্ঘ্য কত বার হলো তোমার 30 মিটার। তাহলে আমরা এখানে কি চেয়েছে উত্তর আমাদের, যে বাসটি কত মিটার লম্বা, তাই তো। এবার এতএব আমরা লিখতে পারি এতএব বাসটি 30 মিটার লম্বা, এখানে লিখে দিতে পারি এতএব বাসটি
কত 30 মিটার লম্বা। 5-এর দাগের অঙ্কটা করি। এখানে 5-এর দাগের অঙ্কটা কি বলেছে, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসেব করি। দেখো এখানে কি বলছে, একটি খাতার দাম কত বলেছে 6.50 টাকা, তাহলে 15টি খাতার দাম কত হবে, আমরা কি করলে পাবো, এটা 6.50 টাকার সঙ্গে 15 গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা চলো করি, এখানে লিখতে পারি, এখানে 5-এর দাগ দিই, তাই তো। একটি খাতার দাম আমরা এখানে লিখব, একটি খাতার দাম, একটি খাতার দাম কত, দেখো এখানে কত দেওয়া আছে আমাদের 6.50 টাকা, তাই তো। তাহলে আমরা লিখব 6.50 টাকা। কোটি, একটি খাতার দাম 6.50 টাকা, কোটি খাতার দাম চেয়েছে আমাদের 15টি, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব 15টি খাতার দাম, 15টি খাতার দাম সমান কত 6.50 গুণিত 15, তাহলে গুণ করি 15 0 0, 5 15 75, 5 6 15 90, 6 15 90 হাতে 7, তাহলে আমাদের হয়ে গেল 97, তাই তো। কটার পরে দশমিক আছে দুটো, তাহলে এখানে দিয়ে দেন 97.50 টাকা। তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখে দিতে পারি যে 15টি খাতার দাম 97.50 টাকা। এরপর চলো আমরা 6-এর অঙ্কটা করি। 6-এর অঙ্কটা কি বলেছে দেখো, এখানে কি বলেছে, একটি বক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন কত 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে দেখো এখানে কি বলেছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, তাহলে একটি বাক্সে তোমার হচ্ছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি চিনির প্যাকেটের ওজন কি বলেছে 2.84 কিগ্রা, তাহলে প্রতিটি প্যাকেটের বলেছে 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা, হিসেব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে আমরা প্রথমে কি করব, যে এখানে মোট চিনির প্যাকেট তো 12টি আছে, তাহলে একটি প্যাকেটের ওজন যদি তোমার 2.84 কিগ্রা হয়, তাহলে 12টির কোটি হবে, আমরা এটা গুণ করলে পাবো। তারপর আমরা কি বলেছে, বাক্স এবং প্যাকেটগুলি সমেত ওজন হচ্ছে 36 কিগ্রা, তাই তো। তারপর আমাদের কি করতে হবে, বাক্সটির ওজন বার করতে হবে, শুধু বাক্সটির ওজন। তাহলে আমাদের চলো দেখি অঙ্কটা কিভাবে করব। এখানে চলো 6-এর দাগ, তাই তো। তাহলে এখানে আমরা লিখব যে মোট প্যাকেট কোটি 12টি, মোট প্যাকেট সমান কোটি 12টি, তাই তো। একটি প্যাকেটের ওজন কত বলেছে 2.84 কিগ্রা, তাহলে আমরা এখানে করব একটি প্যাকেট, এখানে লিখব যে একটি প্যাকেটের ওজন, তাই তো। একটি প্যাকেটের ওজন সমান কত তোমার 2.84 কিগ্রা, তাই তো। এরপর কি বলেছে 12টি প্যাকেটের, তাই তো, 12টি প্যাকেটের ওজন কি করব আমরা এখানে 2.84 গুণিত 12, চলো এবার গুণ করি, কত আমাদের গুণ করলে কত হবে, কত 4 12 48 8, তাই তো। হাতে আমাদের 4 রইল, আর 12 8 কত
96, 4 100, 100 শূন্য, হাতে 10, 12 2 কত 24, 10 কত হয় আমাদের 34, তাই তো? কটার পরে দশমিক আছে? 2টা। তাহলে হলো আমাদের 34.08 টাকা। 8 কিগ্রা ওজন, টাকা বলছি কিগ্রা। এরপর আমাদের কি বলেছে? বাক্স। এখানে দেখো কি বলেছে? বাক্স দেখো কি বলেছে? বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা। তাহলে চলো লিখি আমরা এখানে যে বাক্স এবং প্যাকেট মোট ওজন, তাই তো? কত? 36 কিগ্রা। 36 কিগ্রা। এরপর কি বলেছে আমাদের? এখানে বাক্সটির ওজন কত হবে? তাহলে এখানে লিখব এত এফ দিয়ে আমরা, এত এফ বাক্সটির ওজন, বাক্সটির ওজন সমান, দেখো এখানে কি বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা। এরপর শুধু প্যাকেটগুলির ওজন কত? 34.08 কিগ্রা। তাহলে এখানে দেখো আমাদের বাক্স সমেত প্যাকেটের ওজন আমাদের 36 কিগ্রা। তাহলে আমরা এখানে কি করব? এটা থেকে বিয়োগ করলে আমরা 36 বিয়োগ কত 34.08 কিগ্রা, তাই তো? চলো দশমিকের বিয়োগটা এখানে করে দেখায়। দেখেন কত আছে? 36, তাই তো? এখানে আমাদের 36 আছে, এখানে কত? 34। তাহলে আমরা এখানে 34.08, এখানে আমরা 2টো শূন্য দিয়ে দিলাম এখানে। এরপর বিয়োগ 10 কত? 8 10 2, হাতে 1 কত? 9, তাই তো? হাতে 1 তো 5 1 শূন্য। তাহলে আমাদের কত উত্তর হলো? 1.92 কিগ্রা। চলো 7টা দেখি কি করতে বলেছে। এখানে দেখো কি বলেছে? এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম কত? 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসেব করি। তাহলে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম আমাদেরকে বার করতে হবে। তাহলে চলো বার করি দেখি। তাহলে আমাদের কত? 7 দাগ, তাই তো? চলো তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে কি বলেছে? প্রথমে 0.75 আমাদের 75 অংশের দাম কত? 1800 টাকা, তাই তো? অংশের দাম 1800 টাকা। তাহলে এক অংশের দাম কত? এক অংশের দাম কত হবে? 1800 বাই 0.75 টাকা। তারপর কি বলেছে? 0.15 অংশের দাম কত হবে? 1800 বাই 0.75 কত গুণ এদের হয়ে যাবে এই যে 0.5 টাকা, তাই তো? এবার দেখো এখানে দশমিক উঠে গেল। 15 কে 15, 5 15 75, এটা 5 কত? 5 3 15 হয়ে গেল 3 3 5 6 30 আর 0 সমান হয়ে গেল 360 টাকা। তাহলে আমাদের এত এফ দিয়ে আমরা লিখতে পারি যে 0.15
অংশের চালের মূল্য বা চালের দাম কত? এই যে 360 টাকা। চলো এবার 8-এরটা দেখি কি বলেছে। 8-এরটা এখানে কি বলেছে দেখো, অনিতাদি তার জমির পরিমাণের কি বলেছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। দেখো কি বলেছে, প্রথমে আমাদের অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের মানে অর্ধেকের 7/8 অংশ তিনি তার নিজের ভাইকে দিয়েছেন, আর বাকি যে অংশ পড়ে আছে তিনি তার 3 ছেলের মধ্যে ভাগ করে দিয়েছেন। তাহলে প্রত্যেক ছেলে কত করে পাবে সেটা আমরা বার করবো, সেটা একটা ছবির এঁকে দেখাতে বলেছে, তাই তো। তাহলে 8-এর দাগে দেখো এখানে কি, ধরো আমি এখানে একটা ছবি আঁকলাম, এখানে ধরো তো জমিটা কত, জমিটার অর্ধেকের হচ্ছে যে 7/8 অংশ তিনি তার ভাইকে দিয়ে দিয়েছেন। দেখো 1 অংশ, 2 অংশ, 3 অংশ, 4 অংশ, 5 অংশ, 6 অংশ, 7 অংশ, 8 অংশ। তাহলে কত ভাইকে দিয়েছেন? 8 অংশ। অর্ধেক জমির এই যে এই অর্ধেক জমির 7/8 অংশ, মানে এই যে এই অর্ধেক জমিটার তিনি 7/8 অংশ, মানে হচ্ছে তোমার এই অংশটা তিনি ভাইকে দিয়েছেন, তাই তো। তাহলে ভাইকে দিয়েছেন তিনি 7/8 অংশ। তারপর কি বলেছে, বাকি যে অংশটা সেটা তিনি 3 ছেলের মধ্যে ভাগ করে দিয়েছেন। তাহলে বাকি জমিটা আমরা এভাবে ধরো ভাগ করে নিলাম। কত হলো মোট অংশ আমাদের? কত? 8, এদিকে 8, এদিকে 8, মোট আমাদের জমির পরিমাণ হলো 16 অংশ, তাই তো। 16 অংশের মধ্যে তিনি 7 অংশ ভাইকে দিয়ে সে 7/8 অংশ ভাইকে দিয়েছেন, বাকি যে অংশ পড়ে রইল সেটা তিনি 3 ছেলের মধ্যে ভাগ করে দেবেন। মোট আমাদের অংশ কত? আমাদের 16, তাই তো। এরপর তিনি কত? 7/8 অংশ ভাইকে দিয়েছেন, ভাই পর, আর বাকি যে অংশ তিনি হচ্ছে যে 3 ছেলের মধ্যে ভাগ করে দিয়েছেন। তাহলে কত? বাকি অংশ হচ্ছে যে 9-এর 16 অংশ, ঠিক আছে। কত? 3 ছেলের মধ্যে ভাজিত 3। চলো এটা আমরা ওই পর সমাধান করি। এখানে লিখি আমরা, ধরো মোট অংশ সমান মোট অংশ সমান 1 অংশ, তাই তো। পর কি বলেছে? অর্ধেক। অর্ধেক মানে কত? 1/2। অর্ধেক সমান 1/2। এই যে অর্ধেকের কত? 8-এর 7 অংশ তিনি তার ভাইকে দিয়েছেন। তাহলে আমরা এরপর লিখতে পারি যে ভাইকে দিয়েছেন কত? 7/8 অংশ, তাই তো। তাহলে কত? অর্ধেকে 7/8 অংশ। অর্ধেকে 7/8 অংশ মানে হচ্ছে যে অর্ধেক মানে কত? 1/2। তাহলে এখানে হয়ে গেল 1/2। কত অংশ? 7/8 অংশ। তাহলে এখানে আমাদের 7/8 অংশ, তাই তো। তাহলে এখানে সমান দিয়ে লিখতে পারি 7/8 16 অংশ। এখানে দেখো আমি ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি। মোট অংশ আমাদের কত? 16, তাই তো। 16 অংশের মধ্যে তিনি অর্ধেকের 7 অংশ ভাইকে দিয়েছিলেন, আর বাকি অংশ তিনি 3 ছেলের মধ্যে ভাগ করে দিয়েছেন। তাহলে এরপর আমরা লিখব যে বাকি অংশ কত? মোট অংশ তো আমাদের 1 অংশ। তাহলে এখানে আমরা লিখব 1 বিয়োগ কত? এখানে ভাইকে দিয়েছে 7, বিয়োগ করলে আমাদের 12 হবে। 16 সমান আমাদের কত? এবার 16, এখানে কিছু নেই মানে 1 ধরে নিতে হবে আমাদের। তাহলে কত? 16 বিয়োগ কত? 7। 16 থেকে 7 বিয়োগ করলে আমাদের কত হয়? 9, তাই তো। 9-এর 16 অংশ।
তাহলে ভাইকে দেওয়ার পরে পড়ে আছে আমাদের 9/16 অংশ। এই 9/16 অংশ তিনি 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে কত? প্রত্যেকে পাবে কত? এখানে 9/16 অংশ, তাই তো। এরপর কজন ভাই? 3 জন। তাহলে এখানে আমরা লিখব 9/16 ভাজিত কত? 3। 9/16 ভাগটাকে গুণে পরিবর্তন করলে আমরা কত হবে? 1/1/3। 3 3, 3 3 9। তাহলে হয়ে গেল আমাদের 3/16 অংশ। তাহলে এতএব দিয়ে আমরা কত? 3/16 অংশ। তাহলে আমরা এখানে এতএব দিয়ে লিখতে পারি প্রত্যেক ছেলে পাবে 3/16 অংশ। প্রত্যেক ছেলে 3/16 অংশ।